আসসালামু আলাইকুম। চলে আসলাম শীত স্পেশাল মজাদার ৫টি পিঠার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠা যে যেটাই বলেন। আর বানিয়ে দেখাবো চিতই পিঠা, ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত। তৈরি করে দেখাচ্ছি ৩টি ভিন্ন স্বাদের ভাপাপুলি পিঠা। আশা করছি আজকের পিঠার রেসিপিগুলো আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠা, অনেকে আবার হাতসিমাইও বলে থাকেন। আমাদের এলাকায় এই পিঠাকে সরু পিঠা বলা হয়। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ লিকুইড দুধ। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপর দিচ্ছি ৪ চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো সয়াবিন তেল। এখন দুধটা ভালো করে জাল করে নিতে হবে। দুধে ১ থেকে ২টা বলক আসার পর আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ শুকনো চালের গুঁড়া। তো গুঁড়াটা দেওয়ার পর আমি চামচ দিয়ে এভাবে একটু বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য সেদ্ধ করে নিব। ৫ মিনিট পর ঢাকনা তুলে সব কিছু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু ১ থেকে ২ মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে।  অন্য একটা পাত্রে নামানোর পর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি গরম অবস্থায়। এটা কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা আরও বেশি শক্ত হয়ে যাবে। গরম অবস্থায় যদি মাখতে অসুবিধা হয় তাহলে হাতে কিছুটা পানি লাগিয়ে নেবেন, এতে করে মাখতে সুবিধা হবে। তো একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নেব। আর তার জন্য এভাবে অল্প পরিমাণ আটা নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে বেলে নিতে হবে, আর তৈরি হয়ে যাবে চুষি পিঠা। আমি এই পিঠাগুলো কিছুটা চিকন আর লম্বা করে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এটা মোটা করেও তৈরি করতে পারেন, অথবা এটা ছোট করেও তৈরি করে নিতে পারেন। আর দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠা কেটে নিয়েছি। তো এখন এই পিঠাগুলো রান্না করে নিব। আর তার জন্য আমি এখানে ৩ কাপ দুধ জাল করে নিয়েছি আগে থেকেই। এরপর আমি এর ভিতরে সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, দিয়ে দিলাম কিছুটা লবণ। এরপর দুধটা আমি ভালো করে জাল করে নিব। কিছু সময় দুধ জাল করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি হাফ কাপের মতো চিনি। চিনির বদলে কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খান। দুধ ভালো করে জাল করে নেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করছি পিঠাগুলো। তো পিঠাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে পিঠাগুলো নাড়াচাড়া করে দিতে হবে, কারণ প্রথম অবস্থায় পিঠাগুলো কিন্তু অনেকটা নরম থাকে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ নারিকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়ানোটা নিয়েছি। আর এই চুষি পিঠায় অবশ্যই নারকেল কোড়ানোটা দিবেন, এতে করে পিঠা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো নারকেল কোড়ানো দিয়েও আমি আবারও কিছু সময় জাল করে নিব।
পিঠা প্রায় হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে আমি পিঠাটা নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করতে গেলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো চিতই পিঠা। যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না বা এরকম ফুলকো আর ছিদ্রযুক্ত হয় না, তাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ টিপস। যে টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠাও এমন ফুলকো আর জালিদার হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিঠা তৈরিতে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালের পরিবর্তে আতপ চাল অথবা সেদ্ধ চালও নিতে পারেন। আর এই চালটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে অ্যাড করছি হাফ কাপ ভাত। আমরা যে রেগুলার যে ভাতটা খেয়ে থাকি সেই ভাতটাই নিয়েছি। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এতে করে পিঠা খেতে বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। পানি দেওয়ার পর আমি ব্লেন্ডারের মুখটা লাগিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটা ছাঁকনিতে ছেঁকে নিব। এতে করে এর ভিতরে যদি কোনো প্রকার সুজি থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই করে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। দেখুন, চালটা ব্লেন্ড করার সময় আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম। তো এবার পিঠাটা তৈরি করে নিতে হবে। এজন্য আমি ছাঁচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পিঠা তৈরি করার আগে ছাঁচটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ভালোভাবে উঠবে না বা ফুলবেও না। তো এইভাবে যখন ছাঁচ থেকে ধোয়া উঠবে ওই পর্যায়ে পিঠার যে ব্যাটারটা সেটা দিয়ে দিতে হবে। চিতই পিঠা ছিদ্রযুক্ত করতে হলে এরকম যখন কয়েকটা বুদবুদ উঠবে তারপর ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা তুলে পিঠাগুলো তুলে নিব। আর দেখুন পিঠাগুলো যেমন ফুলেছে আর তেমন কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে। আর এরকম পিঠা চাইলে কিন্তু রসেও ভেজাতে পারেন, একদম পারফেক্ট হয়েছে। পিঠার নিচটা যদি বেশি কালার আনতে চান তাহলে আরও কিছু সময় রেখে দিতে পারেন। তো সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু অনেক নরম আছে। একদম সেম রেসিপি ফলো করে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো এমন ফুলকো জালিদার আর 2 থেকে 3 দিন এরকম সফটই থাকবে। তো এ পর্যায়ে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে একটি মজার চমচম পিঠা। মুখে দিতেই একদম মিলিয়ে যাবে অসম্ভব মজার এই চমচম পিঠাটি। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো। এরপর দিচ্ছি হাফ কাপ আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে চিনি অথবা খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। গুড় দেওয়ার পর সামান্য লবণ দিয়ে আমি পুরটা তৈরি করে নিব। তো পুরটা ভাজতে ভাজতে যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে ওই পর্যায়ে পুরটা নামিয়ে নিতে হবে। এখন আমি খামির তৈরি করে নেব। আর তার জন্য এখানে নিয়েছি 1 কাপ দুধ। দুধের ভিতরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ।
লবণ দিয়ে হালকা জাল করে নিব। দুধটা বেশি জাল করা যাবে না। যখন একটু গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে সুজি অ্যাড করে দিব। তো সুজি দেওয়ার সময় অনবরত চামচ দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিটা আবার দলা পেকে যেতে পারে। আর আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো সুজি। 1 কাপ দুধে হাফ কাপ সুজি কিন্তু যথেষ্ট। এভাবে দিয়ে নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে যখন একটা সফট ডো তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নিতে হবে। সুজির ডোটা আমার প্রায় হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। এর থেকে বেশি শক্ত করলে কিন্তু হবে না। তো দেখুন আমার সুজিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো একটা পাত্রে নামিয়ে আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। এতে করে মাখার সময় হাতে লেগে যাবে না। অবশ্যই এই কাজটা করে নেবেন। এরপর আমি ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। তো একটা ডো তৈরি করা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা সুজি নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। আর এর উপরে কিছুটা নারকেলের পুর দিয়ে মুখটা ভালোভাবে এঁটে দিতে হবে। আর তারপর সুন্দর করে একটা চমচমে শেপ দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুজির চমচম পিঠা। পিঠার মুখটা খুব সুন্দর করে এঁটে দিতে হবে, যেন এর গায়ে কোনো প্রকার ফাটল না থাকে। ফাটল থাকলে দেখা যাবে পিঠাটা ভাপ দেওয়ার সময় মুখটা খুলে যাচ্ছে। একটা চমচম পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পারছেন কত সহজে এটা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো এখন শুধু ভাপ দেওয়ার পালা। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। আর এর উপরে স্টিলের একটা প্লেট দিয়ে দিলাম ছিদ্রযুক্ত। প্লেটটা আমি তেল দিয়ে হালকা ব্রাশ করে নিয়েছি। এরপর পিঠাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। আর এতেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখুন পিঠার কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠাগুলো একদম হয়ে গিয়েছে। তো সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো নামানোর পর আমি গুঁড়া দুধে এভাবে গড়িয়ে নিচ্ছি। আর এতে করে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক মজার হবে। তো এইভাবে পিঠা বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। কেউ প্রথম দেখাতে এটা বুঝতেই পারবে না যে এটা পিঠা নাকি মিষ্টি। আর এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। এবার তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেরা পিঠা বা ছাইনা পিঠা, যে যেটাই বলেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো আর দিচ্ছি 1 কাপ আখের গুড়। আমি এখানে গুড়টা সমপরিমাণ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কম করেও দিতে পারেন। এরপর এখানে অ্যাড করছি 1/4 চা চামচের মতো লবণ। তো ভাজার এক পর্যায়ে যখন এরকম আঠালো একটা পুর তৈরি হয়ে গিয়েছে ওই পর্যায়ে পুরটা নামিয়ে নিচ্ছি। এরপর ডো তৈরি করে নিব। এজন্য এখানে দিলাম 1 কাপ পানি। পানির ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। পানিটা ফুটে আসলে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ। গুঁড়াটা ভালোভাবে বিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
চালের গুঁড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এটা একটা পাত্রে নামিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে, তা নাহলে পিঠাগুলো কিন্তু তৈরি করার পর ফেটে যেতে পারে, এদিকে খেয়াল রাখবেন। তো পিঠা তৈরি করার জন্য আমি এখান থেকে একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি আর এভাবে গর্ত করে নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালোভাবে এঁটে দিচ্ছি। মুখটা এঁটে দেওয়ার পর দুই পাশটা একটু সরু করে দিচ্ছি, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর ভাপ দেওয়ার জন্য আমি সবগুলো পিঠা এভাবে প্লেটে বসিয়ে দিচ্ছি। ভাপ দেওয়ার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের ছাঁকনিও নিতে পারেন অথবা যে কোনো উপায়ে এটা ভাপ দিয়ে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমি সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো তুলতে অসুবিধা হলে এর উপরে কিছুটা ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন, দেখবেন খুব সহজেই উঠে আসছে। তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে শেয়ার করছি। তো সর্বশেষ আমি তৈরি করে দেখাবো রোল ভাপাপুলি পিঠা। এই পিঠাটাও কিন্তু খেতে অনেক মজার আর দেখতে কিন্তু অনেক সুন্দর। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নিব। এর জন্য এখানে দিলাম 1 কাপ নারকেল কোড়ানো আর 1 কাপ আখের গুড়, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুরের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর আমি পুরটা তৈরি করে নিব। পুরটা ভাজতে ভাজতে যখন আঠালো একটা পর্যায়ে চলে আসবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর খামি তৈরি করে নিব। এজন্য এখানে দিলাম 1 কাপ পানি আর দিচ্ছি সামান্য লবণ। পানিতে বলক আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। গুঁড়াটা ভালোভাবে বিছিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর আর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন, এতে করে ভালোভাবে সেদ্ধ হবে। চুলা থেকে নামানোর পর আমি একটা ডো তৈরি করে নিয়েছি, একদম সফট একটা ডো। এরপর আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, বেশ মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। রুটি বেলার পর 4 পাশটা এভাবে আমি কেটে সমান করে নিচ্ছি, এতে করে পিঠার সব পাশ সমান হবে। তো পিঠার উপরে আমি এখন নারকেলের পুরটা বিছিয়ে দিচ্ছি। নারকেলের পুর দেওয়া হয়ে গেলে এভাবে এক পাশ থেকে আমি রোল করে নিয়ে মুড়ে নিচ্ছি আর মুখটা খুব সুন্দর করে এঁটে দিতে হবে। প্রয়োজনে এখানে পানি ব্যবহার করবেন, দেখবেন যে মুখটা খুব সুন্দরভাবে এঁটে গিয়েছে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার রোল ভাপাপুলি পিঠা। এখন এই পিঠাটা শুধু ভাপ দেওয়ার পালা। তো পানি গরম হয়ে গিয়েছে, এখন এর উপরে ছিদ্রযুক্ত একটা প্লেট দিয়ে দিলাম। প্লেটের উপরে আমি পিঠাটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা আবারও 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি ভাপ দেওয়ার প্রয়োজন নেই। তো ফিরে আসলাম 10 মিনিট পর। পিঠার কালারটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে। তো নামিয়ে নিয়ে আমি পিঠাগুলো এভাবে কেটে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার রোল ভাপাপুলি পিঠা। আশা করি সবগুলো পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।